তোরে আমি কেন কাজ দিছি তুই জানোস? রাস্তার ফকির বানানি লইটা। মানে আজকে থেকে আমগো কোম্পানি ওর লগে আর কোনো কাজ করবো না, সব কাজ বাতিল। ভিক্ষার থালিটা সাথে করে লইয়া যা, কাজে দিবো। এত বড় সত্য কথা তুমি আমার থেকে নাম লুকালো পারছে। দেখো অনিক, আমার বিশ্বাস আমি একদিন ঠিকই মা হতে পারবো। চুক্তি ক্যান্সেল হয় তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে সকল মুনাফা সহ আপনি সকল টাকা পরিশোধ করবেন। আচ্ছা হ্যাঁ তা ছিল, কিন্তু সামনে বিদ্বেষের সাথে আমাদের কথা হয়েছে, আমরা জানতে পেরেছি যে আপনার সাথে তাদের সকল চুক্তি ক্যান্সেল হয়েছে। আর আজ 15তম দিন। দেখুন আমরা টাকাগুলো ব্যবস্থা করছি। হ্যাঁ একদম ঠিক শুনছেন, আমিই দিব আপনাকে টাকাটা, কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত আছে। আরে বোমা, তোমার জন্যই তো সবকিছু হইতেছে। তুমি যদি রাতুল বাবাজির এই যে কন্ট্রাক্টগুলি ক্যান্সেল না করতে তাহলে তো এই ঝামেলা হতো না। তুমি এখন কি চাও? আপনাকে ওই বাড়িটা। কি উপকার? আপনি যেমনি হোক আমার একটু অনেকের সাথে দেখা করে দেন না। ওরে বলার দরকার নেই, আমি ওর সাথে দেখা করতে চাই। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইল না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি এমন একটা দৃশ্য দিয়ে যেটা দেখে সত্যি মনে হয়েছে সময় কখনো কাউকে ক্ষমা করে না। যে রাতুল একসময় নিজের টাকার অহংকারে মানুষকে অপমান করত, গরিব মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করত, মানুষের চোখের জল দেখে হাসত, আজ সেই রাতুলের হাতেই ভিক্ষার থালা। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৬ নম্বর পর্বে এমন এক ভয়ঙ্কর প্রতিশোধের দৃশ্য দেখানো হয়েছে যা দেখে দর্শকদের বুকটা একদিকে যেমন ঠান্ডা হয়েছে, অন্যদিকে অনেকের মনেও একটা প্রশ্ন জেগেছে। মেঘলা কি সত্যিই ঠিক কাজ করেছে, নাকি প্রতিশোধ নিতে গিয়েও সে অনেক দূর এগিয়ে গেছে? আর সবচেয়ে বড় কথা, রাতুল কি সত্যি শেষ হয়ে গেল, নাকি এই অপমানই তাকে আরও ভয়ঙ্কর করে তুলবে? আজকের ভিডিওতে আমরা একদম ডিটেলসে আলোচনা করব এই পর্বের প্রতিটা বড় বড় টুইস্ট, প্রতিটা আবেগঘন মুহূর্ত আর সেই সব দৃশ্য যেগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি গরিব ঘরের রাজপুত্রের প্রতিটি পর্বের এমন ডিটেল রিভিউ সবার আগে দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ সামনে আরও বড় বড় বিস্ফোরণ অপেক্ষা করছে। এই পর্বের শুরু থেকেই একটা টেনশন কাজ করছিল, কারণ আমরা সবাই জানতাম মেঘলা এত সহজে রাতুলকে ছেড়ে দেওয়ার মানুষ না। সে চুপচাপ ছিল ঠিকই, কিন্তু তার মাথার ভেতরে যে ভয়ঙ্কর একটা প্ল্যান চলছিল সেটা কেউ বুঝতেই পারেনি। শালিমা বিল্ডার্সের অফিসে যখন সবাই বসেছিল, তখন রাতুলের আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছিল সে এখনও সব কিছুর নিয়ন্ত্রণে আছে। তার মুখে সেই আগের অহংকার, সেই আগের রাগ, সেই একই অবহেলা। কিন্তু সে বুঝতেই পারেনি মেঘলা ইতোমধ্যেই তার চারপাশে এমন একটা জাল বিছিয়ে ফেলেছে যেখান থেকে বের হবার কোনো রাস্তা নেই। আর ঠিক তখনই মেঘলা চুক্তির 10 নম্বর শর্ত সামনে নিয়ে আসে। এই একটা মুহূর্তেই পুরো দৃশ্যের পরিবেশ বদলে যায়। রাতুলের মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভয় আর দুশ্চিন্তায় বদলে যেতে থাকে। সে বুঝতে পারে তার বিরুদ্ধে যে খেলা শুরু হয়েছে সেটা আর থামানো সম্ভব না। একে একে তার সব প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায়। যে মানুষটা একসময় সবাইকে চাকরি থেকে বের করে দিত, আজ সেই মানুষটাই নিজের সাম্রাজ্য হারিয়ে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। সত্যি বলতে এই দৃশ্যটা ছিল পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী দৃশ্যগুলোর একটা। আর তারপর আসে সেই মুহূর্ত যেটা দেখে দর্শকদের শরীরে কাঁটা দিয়ে উঠেছে। মেঘলা যখন রাতুলের হাতে ভিক্ষার থালে তুলে দেয়, তখন মনে হচ্ছিল এ শুধু একটা অপমান না, এটা যেন কর্মফলের বিচার। কারণ একসময় রাতুলও ঠিক একইভাবে গরিব মানুষদের অপমান করেছিল। আজ ভাগ্য তাকে সেই একই জায়গায় এনে দাঁড় করিয়েছে। মেঘলার চোখে তখন কোনো দয়া ছিল না, ছিল শুধু জমে থাকা রাগ, কষ্ট আর প্রতিশোধের আগুন। সে যেন রাতুলকে বুঝিয়ে দিতে চাইছিল অহংকারের শেষ পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। বন্ধুরা, এই দৃশ্যটার অভিনয় সত্যিই অসাধারণ ছিল। বিশেষ করে মেঘলার এক্সপ্রেশন আর ডায়লগ ডেলিভারি পুরো দৃশ্যটাকে আরও বাস্তব করে তুলেছে। আর যখন রাতুলকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, তখন মনে হচ্ছিল সত্যিই তার রাজত্বের পতন হয়ে গেছে। কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ রাতুল এত সহজে হার মানার মানুষ না। অফিস থেকে বের হবার সময় সে যেভাবে শালিমা গ্রুপকে হুমকি দিল, সেটা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ভয়ঙ্কর কিছু একটা করতে যাচ্ছে। সে বলে দেয় সে এমন মানুষ না যে সব হারিয়ে রাস্তায় বসে থাকবে। আর এই একটা ডায়লগই পুরো নাটকের ভবিষ্যৎ নিয়ে নতুন সাসপেন্স তৈরি করেছে। কারণ এখন রাতুলের হারানোর কিছুই নেই। যার হারানোর কিছু থাকে না, সে সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে রাতুল হয়তো আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িয়ে পড়বে।
পড়বে কিংবা অনেকের ক্ষতি করার জন্য নতুন কোনো ষড়যন্ত্র শুরু করবে। এমনও হতে পারে সে মেঘলার বিরুদ্ধে ভয়ঙ্কর কোনো প্রতিশোধ নেওয়ার প্ল্যান করছে, কারণ তার চোখে এখন শুধু প্রতিশোধের আগুন। তারপর আমরা দেখতে পাই মেঘলার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। মাত্র 15 দিনের মধ্যে ব্যাংক লোনের ফাঁদে ফেলে সে রাতুলকে পুরোপুরি দেউলিয়া করে দেয়। ব্যাংকের 50 কোটি টাকা শোধ না করতে পেরে রাতুলের পুরো পরিবার যখন শেষ হয়ে যাওয়ার পথে, ঠিক তখনই মেঘলা উদ্ধারকর্তা সেজে সামনে আসে। কিন্তু আসল খেলাটা ছিল তার শর্তে। সে স্পষ্ট বলে দেয় বাড়িটা শালিমা গ্রুপের নামে লিখে দিতে হবে। বন্ধুরা, এই দৃশ্যটা সত্যি অনেক বেশি অপমানজনক ছিল, কারণ যে বাড়িতে একসময় রাতুল রাজা হয়ে থাকত, আজ সেই বাড়ি থেকেই তাকে এক কাপড়ে বের হয়ে যেতে হলো। তার বাবা মাও কিছু নিতে পারল না, কোনো সোনাদানা না, কোনো আসবাবপত্র না, কিছুই না, শুধু অপমান আর কান্না নিয়ে তাদের বাড়ি ছাড়তে হলো। এই দৃশ্যটা অনেক দর্শকের মন ছুঁয়ে গেছে, কারণ যত অন্যায়ই তারা করে থাকুক, একটা পরিবারকে এভাবে রাস্তায় নামতে দেখা সত্যিই কষ্টের ছিল। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে রাতুলের বাবা মায়ের দৃশ্য, কারণ মেঘলা তাদের হাতেও ভিক্ষার থালা তুলে দেয়। এই দৃশ্যটা অনেকের কাছে খুব নিষ্ঠুর মনে হয়েছে, আবার অনেক দর্শক বলছে এটাই নাকি আসল কর্মফল, কারণ তারা অতীতে অনেক নিরীহ মানুষের জীবন নষ্ট করেছে, তাই আজ ভাগ্য তাদের ঠিক একই জায়গায় এনে দাঁড় করিয়েছে। সত্যি বলতে নাটকটা এখানেই দর্শকদের আবেগের সাথে খেলতে শুরু করেছে। একদিকে মানুষ মেঘলার প্রতিশোধ দেখে খুশি হচ্ছে, অন্যদিকে রাতুলের পরিবারের অবস্থা দেখে খারাপও লাগছে, আর এই জায়গাটাই নাটকটাকে আরও বাস্তব করে তুলেছে। এদিকে নাটকের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল মেঘলার ভেতরের পরিবর্তন। সে প্রতিশোধ নিয়েছে ঠিকই, কিন্তু এখন তার ভেতরে অনুশোচনাও কাজ করছে। অনেকের ম্যানেজার আঙ্কেলের সামনে যখন মেঘলা কান্না করছিল, তখন সত্যিই মনে হচ্ছিল সে ভেতর থেকে ভেঙে পড়েছে। সে বুঝতে পারছে অতীতে সে অনেক ভুল করেছে। সে শুধু রাতুলের সাথে হাত মিলিয়ে অনেককে অপমানই করেনি, বরং তার জীবনটাকেও নষ্ট করতে সাহায্য করেছে। তাই এখন সে অনেকের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে চায়। কিন্তু প্রশ্ন হলো, অনেক কি তাকে এত সহজে ক্ষমা করবে? কারণ অনেকের জীবনে যে ক্ষত তৈরি হয়েছে সেটা এত সহজে মুছে যাওয়ার না। ম্যানেজার আঙ্কেলও তাকে সেই কথাই মনে করিয়ে দেয়। আর এই দৃশ্যটা সত্যিই অনেক ইমোশনাল ছিল, কারণ এখানে আমরা প্রথমবার মেঘলার ভেতরের অপরাধ বোধটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর নাটকের সবচেয়ে আবেগঘন অংশগুলোর একটা ছিল আনি আর তার স্ত্রীর সাবপ্লট। যখন জানা গেল তার স্ত্রী হয়তো কখনো মা হতে পারবে না, তখন পুরো পরিবেশটাই ভারী হয়ে যায়। তার স্ত্রীর কান্না, ভয় আর অসহায়ত্ব সত্যিই খুব বাস্তব লেগেছে। কিন্তু ঠিক তখনই আনি যেভাবে তাকে জড়িয়ে ধরে সাহস দিল, সেটা সত্যিই অসাধারণ ছিল। সে বলল, মানুষের কোনো দুঃখই চিরস্থায়ী নয়। এই একটা ডায়লগ দর্শকদের মন ছুঁয়ে গেছে, কারণ নাটকের এত প্রতিশোধ আর ষড়যন্ত্রের মাঝেও এই দৃশ্যটা একটা মানবিক অনুভূতি এনে দিয়েছে। এই দৃশ্যটা যেন দর্শকদের একটু শ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগামী পর্বে কি হতে চলেছে? আমার মনে হচ্ছে রাতুল এবার নতুন কোনো ভয়ঙ্কর প্ল্যান নিয়ে ফিরবে, কারণ তার চোখে এখন শুধু প্রতিশোধের আগুন। সে হয়তো অনেককে টার্গেট করবে, কিংবা মেঘলার জীবনেই নতুন বিপদ নিয়ে আসবে। এমনও হতে পারে সে পুরো শালিমা গ্রুপ ধ্বংস করার চেষ্টা করবে। আর যদি সত্যি সে আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িয়ে পড়ে, তাহলে গল্প আরও ডার্ক হয়ে যাবে। অন্যদিকে মেঘলাও এখন নিজের ভুল বুঝতে শুরু করেছে, তাই আগামী পর্বে হয়তো আমরা তার নতুন একটা রূপ দেখতে পাবো। হয়তো সে অনেকের কাছে ক্ষমা চাইবে, হয়তো নিজের অতীতের ভুল শুধরানোর চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন হলো, সময় কি তাকে সেই সুযোগ দেবে? তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৬ নম্বর পর্বটি আপনার কাছে কেমন লেগেছে? মেঘলার এই ভয়ঙ্কর প্রতিশোধ কি আপনাদের ভালো লেগেছে, নাকি রাতুলের জন্য খারাপ লেগেছে? আর আপনাদের কি মনে হয় আগামী পর্বে রাতুল কি করতে পারে? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না, কারণ সামনে আরও বড় বড় টুইস্ট নিয়ে আমরা আবার হাজির হব নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।